আমার বাবা মা তাদের ঋণ পরিশোধ করতে পারেনি বলে মাত্র 14 বছরে আমাকে 70 বছর একজন বুড়ো লোকের সাথে বিয়ে দিয়েছিল। আমার বাড়ি বিক্রমপুরে। আমার বাবা পেশায় একজন মুদির দোকানদার আর আমরা মোট 4 বোন। আমাদের কোনো ভাই নেই। আমাদের 4 বোনের মধ্যে বড় 2 বোনের বিয়ে হয়ে গেছে আর আমরা 2 বোন পড়াশোনা করতাম, তাই আমাদের বাড়িতে একমাত্র আয়ের উৎস হচ্ছে আমার আব্বু। আমার মা অনেক বেশি অসুস্থ, মাসে প্রায় অনেক টাকা লেগে যায় শুধু তার ওষুধ কিনতে। তাছাড়া আমার বড় 2 বোনের বিয়ে দিতে গিয়েও বাবার অনেক টাকা খরচ হয়ে গেছিল। আব্বুর জমিয়ে রাখা সঞ্চয় যতটুকুই ছিল মায়ের চিকিৎসা আর বড় বোনদের বিয়ে দিতে গিয়ে সবকিছু শেষ হয়ে গেছে। আব্বু তো এখন আমাদের সংসারে চালাতে পারে না, তার উপরে আবার আমাদের 2 বোনের স্কুলের বেতন দেওয়া একটু কঠিন হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত কিছুদিন পর আব্বু আমাদের পড়াশোনাটা বন্ধ করে দিল। আব্বু যেহেতু মুদির দোকান চালাতো, দোকানে মাল তোলার জন্য কিছু টাকার প্রয়োজন ছিল। দোকানে মাল না থাকলে কেনা বেচা না হলে আমাদের সংসারটাও চলবে না। শেষ পর্যন্ত আব্বু অনেকের কাছ থেকে টাকা লোন নিল আর তারপর আমাদের দোকানে অনেকগুলো মাল উঠিয়েছিল। কিন্তু পাশাপাশি আরো কয়েকটি মুদির দোকান থাকার কারণে আমাদের দোকানটা আগের মতো আর তেমন চলে না। আব্বু সেই জন্য সবার লোনগুলো পরিশোধ করতে পারছে না। এদিকে তো সবাই আব্বুকে অনেক বেশি চাপ দিচ্ছিল টাকার জন্য, সবার লোন একসাথে পরিশোধ করে দেওয়ার জন্য। আব্বু অনেক বড় একটা লোন নিয়েছিল তার পরিচিত একজন মামার কাছ থেকে। লোন দেওয়ার নিয়ম ছিল আব্বু যে টাকাটা লোন নিয়েছিল তার উপরে মালিককে প্রত্যেক মাসে একটা মুনাফা দিতে হবে। নিয়মিত লাভের টাকা না দিতে পারায় লাভ এবং আসল মিলিয়ে অনেকগুলো টাকা হয়ে গেছিল। আমার বাবার ঋণ বাড়তে বাড়তে এত টাকাই হয়েছে শেষ পর্যন্ত আমাদের ভিটাটুকু বিক্রি করে ঋণ পরিশোধ করতে হতো। আমার বাবা যার কাছ থেকে টাকা ধার নিয়েছিল সে সম্পর্কে আমাদের দাদা হচ্ছে। দাদা যখনই আমাদের বাড়িতে টাকা নেওয়ার জন্য আসতো আমাকে আর আমার বোনকে বলতো, তোর বাবা যদি টাকা না দিতে পারে তোদের 2 বোনকে বিয়ে করব। আমরা ভাবতাম দাদা হয়তো ইয়ার্কি করে বলছে, কিন্তু এক সময় সে সত্যি সত্যি আমার বাবাকে প্রস্তাব দিয়েছে আমাদের 2 বোনের মধ্যে একজনকে বিয়ে করবে, না হলে আমাদের ভিটাটা দাদার নামে লিখে দিতে হবে। আমাদের 4 বোনের মধ্যে আমি সবার ছোট। আমার বড় 2 বোন দাদার প্রস্তাবে রাজি হয়ে যায়। তারা চাইছিল না কোনো কিছুর বিনিময়ে আমাদের বাবার ভিটাটা হারিয়ে যাক, তাই আমরা যে 2 বোন অবিবাহিত ছিলাম তাদের মধ্যে একজনকে দাদার সাথে বিয়ে দিবে। আমার বড় আরো একটি বোন আছে, বাবা মা চিন্তা করলো সেই বোনের সাথে দাদার বিয়ে দিবে। আমার যেই বোনের সাথে দাদার বিয়ে ঠিক করেছিল সেই বোন আবার অন্য আরেকজনকে ভালোবাসতো, তাই সে আমাদের বাড়ি ভিটার কথা চিন্তা না করে তার বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে চলে গেছিল। যেহেতু বিয়ের কথা একদম পাকাপাকি ভাবে হয়ে গেছিল তাই শেষ পর্যন্ত বাবা আমাকে বিয়ে দিয়েছে। আমার সাথে দাদার বিয়ে হওয়ার 5 থেকে 6 বছর আগেই তার বউ মারা গেছিল আর তার মোট 3 ছেলে এবং 2 মেয়ে। তার ছেলের ঘরে নাতি নাতিনরাও বয়সে আমার থেকে অনেক বড়। দাদার মেয়েদের বিয়ে হয়ে গেছে তাই তারা এসে তার বাবার সেবা করতে পারে না। ছেলেরা এখন অন্য শহরে থাকে, ছেলের বউ অথবা নাতি নাতিনরা এসেও তার সেবা করতে পারে না। শেষ বয়সে তার সেবা করার জন্য একজনকে প্রয়োজন ছিল আর আমার বাবা মার ভিটাটাও ধরে রাখার প্রয়োজন ছিল। বিয়ের পর থেকে আমার বাবা মা বড় বোন কারোর সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমিও যদি আমার বোনের মতো অন্য কারোর সাথে পালিয়ে যেতে পারতাম তাহলে হয়তো আমার জীবনটা এইভাবে এলোমেলো হতো না। দাদার সাথে বিয়ে হওয়ার পর থেকে সবাই আমার সাথে অনেক বেশি মজা নেয়, আমাকে দাদি বলে ডাকে, বুড়া বেটার বউ বলে ডাকে, আরো অনেক কিছুই বলে। তবে আমাকে লোভী বলার আগে তারা কেউ বুঝতে চায় না এখানে কি সত্যি আমার লোভ ছিল নাকি আমার বাবা মা ইচ্ছা করে আমাকে এখানে বিয়ে দিয়েছিল। এখন আমার একটা 3 বছরের ছেলে আছে, দোয়া করি দাদাকে আল্লাহ অনেক বেশি সুস্থ রাখুক। হয়তো কিছুদিন পর থেকে আমার মতো আমার ছেলেকে নিয়েও সবাই হাসি ঠাট্টা করবে আর এইভাবে আমাদেরকে সারা জীবন সবার হাসির পাত্র হয়ে বেঁচে থাকতে হবে। বাবা মার কারণে সন্তানরা সবার কাছে সম্মানিত হয়, আবার বাবা মার কারণে সন্তানরা সবার কাছে লজ্জা পায়। হয়তো একদিন বাবা লোন শোধ করার মতো টাকার মালিক হয়ে যাব, কিন্তু আমার সেই ছোট্টবেলার জীবনটা আর ফিরে পাবো না। জীবনে শুধু একটাই আফসোস, যদি সময় মতো টাকা পেতাম তাহলে বাবার লোনটা পরিশোধ করে একটা সুন্দর ছেলেকে বিয়ে করতে পারতাম। প্রতিদিনের মতো এই গল্পটি আমাকে পাঠিয়েছে বিক্রমপুর থেকে একজন আপু। তার পরিচয়টি গোপন রাখতে বলা হয়েছে তাই তার নামটিও বলতে পারলাম না। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।